আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতির যোগফল ও গুণফলের রূপান্তর এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আগের দিনের ক্লাসে আমরা দীর্ঘর প্রায় সব অঙ্ক করে নিয়েছিলাম, আর কিছু অঙ্ক আমাদের বাকি আছে। আজকে আমরা দীর্ঘ 8-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। তো দেখো দীর্ঘ 8-এর অঙ্ক কি দেওয়া আছে। 8-এর অঙ্ক দেওয়া আছে, দেখাও যে 1/cos আলফা প্লাস cos 3 আলফা প্লাস 1/cos আলফা প্লাস cos 5 আলফা প্লাস 1/cos আলফা প্লাস cos 7 আলফা প্লাস ডট ডট কত দূর দেওয়া আছে প্লাস 1/cos আলফা প্লাস cos 2n প্লাস 1 ইন্টু আলফা। এটা সমান দেখাতে হবে তোমাদের হাফ ইন্টু কোসেক আলফা ইন্টু ট্যান এন প্লাস 1 আলফা মাইনাস ট্যান আলফা। তো দেখো এখানে যে রেজাল্ট আমাদের প্রমাণ করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের শুরুটা কত রয়েছে cos আলফা প্লাস cos 3 আলফা। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে এই যে cos আলফা, এই cos আলফা টার্মগুলো হচ্ছে সব প্রত্যেকের সেম। আর এখানে দেখো এগুলো শুধুমাত্র বিজোড় সংখ্যা, পরেরগুলো দেখো এখানে রয়েছে cos 3 আলফা, তারপরে cos 5 আলফা, তারপরে cos 7 আলফা, ডট ডট কত দূর পর্যন্ত নিয়েছে cos 2n প্লাস 1 ইন্টু আলফা। তো এই রেজাল্টটা প্রমাণ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে লাস্ট যে টার্মটা রয়েছে 1/cos আলফা প্লাস cos 2n প্লাস 1 ইন্টু আলফা, এই টার্মটার আগে আমরা ক্যালকুলেশন করব, তারপরে আমরা এই পুরো রেজাল্টটা নিয়ে ক্যালকুলেশন করব। তো শুরুতেই আমরা কোনটা লিখব, এই যে লাস্ট টার্মটা পড়ে রয়েছে এখানে, লাস্ট টার্মটা কত দেওয়া আছে এখানে 1/cos আলফা প্লাস 1 প্লাস cos 2n প্লাস 1 ইন্টু আলফা। তাহলে দেখো আমরা এখানে লিখেছি আমাদের যে লাস্ট টার্মটা রয়েছে সেই টার্মটা ধরে আগে আমরা ক্যালকুলেশন করে দেখব যে এর রেজাল্টটা কী আসে। তাহলে লাস্ট টার্ম কত রয়েছে 1/cos আলফা প্লাস cos 2n প্লাস 1 ইন্টু আলফা। এখানে আমরা কি করব, এখানে cos c প্লাস cos d এর ফর্মুলা ফেলবো। এখানে যেহেতু 2n প্লাস 1 ইন্টু আলফা এই কোণটা আমাদের বড় কোণ, সেজন্য আমরা এটাকে c ধরবো আর আলফা কোণটাকে d ধরে ফর্মুলা লিখব। তাহলে আমরা cos c প্লাস cos d এর কি ফর্মুলা জানি না, cos c প্লাস cos d এর ফর্মুলা হয় 2cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। তাহলে আমি এখানে সাইডে একটু ফর্মুলাটা লিখে রাখি। কার ফর্মুলা লিখছি, cos c প্লাস cos d, এটার ফর্মুলা হয় 2cos c প্লাস d/2, 2cos c প্লাস d/2 ইন্টু হয় cos c মাইনাস d/2। এখানে আমরা c সমান কোনটাকে ধরেছি 2n প্লাস 1 ইন্টু আলফা, আর d হচ্ছে আমাদের এখানে শুধু আলফা। এবার আমরা ফর্মুলা লিখব। তাহলে এখানে লিখছি দেখো সমান 1/, পুরোটা হচ্ছে এখানে হরের টার্মে ক্যালকুলেশন হচ্ছে, আর আমাদের লবে কত রয়েছে 1 রয়েছে। তাহলে এখানে ফর্মুলা লিখলে হবে 2 ইন্টু কত আছে cos c প্লাস d/2, মানে আগে হচ্ছে 2n প্লাস 1 ইন্টু আলফা। তাহলে এখানে লিখছি 2n প্লাস 1 ইন্টু আলফা প্লাস আলফা বাই 2 ইন্টু তারপরে কত হবে cos c মাইনাস d/2, অর্থাৎ লিখব cos c মানে হচ্ছে 2n প্লাস 1 ইন্টু আলফা মাইনাস আলফা বাই 2। এবার আমরা এই ভেতরের অংশটা ক্যালকুলেশন করব। তাহলে দেখো কি পাই, তাহলে 1/2 ইন্টু এটা হবে cos, এই আলফার সাথে এই টার্মটা গুণ করে লিখব। তাহলে এখানে হবে 2n আলফা প্লাস আলফা বাই 2 ইন্টু কত হবে cos 2n আলফা প্লাস আলফা মাইনাস আলফা বাই 2। এবারে দেখো এখানে প্লাস আলফা আর মাইনাস আলফা এই টার্ম দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই টার্ম দুটো আমরা ক্যান্সেল করি, আর এখানে আলফা আর আলফা যোগ করলে আমরা পাবো 2 আলফা। তাহলে এটা সমান লিখছি 1/2 ইন্টু cos, এটা হবে 2n আলফা যেমন রয়েছে প্লাস হবে 2 আলফা বাই 2, আর এটা হবে cos 2n আলফা বাই 2। এবারে দেখো এখান থেকে 2 2 ক্যান্সেল হবে, আর এখানে দেখো যদি আমরা 2 আলফা কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে কত n প্লাস 1, তাহলে সেটাই আমরা করব। তাহলে এখানে লিখছি 1/2 ইন্টু cos, এখানে কত কমন নেব 2 আলফা কমন নিচ্ছি, তাহলে 2 আলফা কমন নিলে পড়ে থাকবে n প্লাস 1/2 ইন্টু এটা দেখো 2 ক্যান্সেল হয়ে গেছে, তাহলে পড়ে আছে শুধু n আলফা। তাহলে এখানে দেখো কত রয়েছে cos 2 আলফা ইন্টু n প্লাস 1/2, আর এখানে দেখো 2 2 ক্যান্সেল হয়ে গেছে, তার মানে পড়ে থাকবে এখানে শুধু n আলফা। এবার আমরা কি করব, এই 2 ক্যান্সেল করে দেব। তাহলে এখানে আমরা কি পেলাম 1/2 ইন্টু cos, এটা আমাদের দাঁড়ালো n প্লাস 1 ইন্টু আলফা। তাহলে এখানে আমরা লিখছি n প্লাস 1 ইন্টু আলফা
ইন্টু কস এন আলফা। এবার আমরা কি করব, একটা সাইন আলফা উপর আর নিচ গুণ করব। তাহলে এখানে কি লিখছি দেখো, 1/sin আলফা ইন্টু উপরে হবে আমাদের সাইন আলফা ডিভাইডেড বাই 2 ইন্টু কস এন প্লাস 1 ইন্টু আলফা ইন্টু কস এন আলফা। এবারে দেখো আমরা কি করব, এই যে সাইন আলফা রয়েছে, এই সাইন আলফাকে দেখো আমরা এখানে ভেঙে লিখছি। সাইন আলফা সমান আমরা লিখতে পারি সাইন, তাহলে দেখো এখানে আমরা কি করছি না, এই সাইন আলফাকে আমরা এন প্লাস 1 ইন্টু আলফা মাইনাস আলফা লিখতে পারি। এই কারণেই লিখতে পারি কারণ এটা যদি আমরা পুরোটা ভাঙি তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি, এটা ভাঙলে হবে সাইন এন ইন্টু আলফা, সরি এটা আলফা হবে না, এটা আমাদের হবে এন আলফা। তাহলে দেখো এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এন আলফা প্লাস আলফা মাইনাস এন আলফা। তাহলে দেখো এন আলফা কেটে গেলে পড়ে থাকে শুধুমাত্র সাইন আলফা। তাহলে আমরা এই যে সাইন আলফা লিখেছি, এই আলফার জায়গাতে আমরা কি লিখতে পারি, এন প্লাস 1 ইন্টু আলফা মাইনাস এন আলফা। এটা তোমরা ভালো করে লিখে নেবে, এটা আমি লিখেছি এন আলফা। তাহলে এবার আমরা কি করব, এই যে উপরে আমরা সাইন আলফা লিখেছি, এই আলফার জায়গাতে আমরা কি লিখব, সাইন এন প্লাস 1 ইন্টু আলফা মাইনাস এন আলফা। তাহলে দেখো এখানে আমাদের 1/2 সাইন আলফা, এই টার্মটা আমরা বাইরে বের করে নিচ্ছি। 1/2 সাইন আলফা এই টার্মটা লিখলাম, আর উপরে এই সাইন আলফার জায়গাতে আমরা কি লিখব, সাইন, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন প্লাস 1 ইন্টু আলফা মাইনাস এন আলফা ডিভাইডেড বাই এই যে পুরো টার্মটা রয়েছে পুরো টার্মটা লিখব। তাহলে হচ্ছে 2 ইন্টু কস এন প্লাস 1 ইন্টু আলফা ইন্টু কস এন আলফা। এবার আমরা কি করব না, এখানে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ফেলবো, যেখানে এ হচ্ছে এই পুরো এন প্লাস 1 ইন্টু আলফা কোণটা, আর বি হচ্ছে এই এন আলফা কোণটা। তাহলে দেখো এবার আমরা কি করব না, এখানে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ফেলবো। তাহলে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা আমরা এক সাইডে লিখে রাখি। তাহলে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা আমরা কি জানি, এটা হয় সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এখানে এ হচ্ছে আমাদের এন প্লাস 1 ইন্টু আলফা কোণ, আর বি হচ্ছে এন আলফা কোণ। তাহলে এটা সমান আমরা কি লিখছি দেখো, তাহলে এটা সমান 1/2 সাইন আলফা, যেমন বাইরে রয়েছে এটা রেখে দিলাম, ইন্টু এখানে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা লিখছি। তাহলে এটা হবে সাইন এ মানে হচ্ছে এন প্লাস 1 ইন্টু আলফা সাইন এ ইন্টু কস বি অর্থাৎ কস এন আলফা মাইনাস কস এ সাইন বি অর্থাৎ কস এন প্লাস 1 ইন্টু আলফা ইন্টু সাইন এন আলফা। এটা ডিভাইডেড বাই কত হবে, কস এন প্লাস 1 ইন্টু আলফা ইন্টু কস এন আলফা। এবার আমরা কি করব, এই যে উপরের সংখ্যাটা রয়েছে এটাকে আমরা এই দুটো পার্টে আকারে লিখব। অর্থাৎ কীরকমভাবে লিখব না, যদি আমাদের এ মাইনাস বি বাই এ বি এই ফর্মে কোনো রাশি আসে তাহলে এটাকে আমরা কী আকারে লিখতে পারি, এ বাই এ বি মাইনাস বি বাই এ বি। এবার আমরা এই রাশিটাকে ওইভাবে লিখব, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা। তাহলে কি লিখছি দেখো, তাহলে এটা সমান 1/2 সাইন আলফা যেমন রয়েছে রেখে দিলাম, আর এখানে যদি পার্টে লিখি তাহলে দেখো উপরে হবে সাইন এন প্লাস 1 ইন্টু আলফা ইন্টু কস এন আলফা, এটা ডিভাইডেড বাই হবে কস এন প্লাস 1 ইন্টু আলফা ইন্টু কস এন আলফা মাইনাস এখানে হবে কস এন প্লাস 1 ইন্টু আলফা ইন্টু সাইন এন আলফা ডিভাইডেড বাই কস এন প্লাস 1 ইন্টু আলফা ইন্টু এটা হবে কস এন আলফা। এবার আমরা দেখব আমাদের কোন কোন টার্মগুলো ক্যান্সেল হচ্ছে। এখানে দেখো কস এন আলফা ক্যান্সেল হবে, আর এখানে আমাদের কস এন প্লাস 1 ইন্টু আলফা আর কস এন প্লাস 1 ইন্টু আলফা এই টার্ম দুটো ক্যান্সেল হয়েছে। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, সাইন এন প্লাস 1 ইন্টু আলফা বাই কস এন প্লাস 1 ইন্টু আলফা, এটা সমান আমরা কি লিখতে পারি, ট্যান এন প্লাস 1 ইন্টু আলফা। তাহলে এখানে আমরা পাচ্ছি সাইন এন প্লাস 1 ইন্টু আলফা বাই কস এন প্লাস 1 ইন্টু আলফা, মানে এটা হবে আমাদের ট্যান এন প্লাস 1 ইন্টু আলফা,
আর এটা হবে আমাদের সাইন এন আলফা বা কস এন আলফা, মানে হচ্ছে ট্যান এন আলফা। আর বাইরে কত রয়েছে, পুরোটার বাইরে ইনটু আকারে রয়েছে 1/2 সাইন আলফা। এই পুরো রাশিটা সমান আমরা এতক্ষণ ধরে কোনটার ক্যালকুলেশন করছিলাম না, এই যে 1/cos আলফা প্লাস cos 2n প্লাস 1 ইন্টু আলফা, এই রাশিটা সমান আমরা ওই রেজাল্টটা পেয়েছি। তাহলে এখন আমরা কি লিখব, এই পুরো রাশিটা সমান দিয়ে এখন যেটা পেলাম, তাহলে দেখো আমরা অতএব দিয়ে লিখেছি যে কি পেলাম আমরা শেষ পর্যন্ত না 1/cos আলফা প্লাস cos 2n প্লাস 1 ইন্টু আলফা সমান 1/2 সাইন আলফা ইন্টু ট্যান এন প্লাস 1 ইন্টু আলফা মাইনাস ট্যান আলফা। এটা হচ্ছে আমাদের সেই সংখ্যাটা, যে সংখ্যাটার পুরো যেটা রাশিমালাটা দেওয়া ছিল ওই রাশিমালাটার LHS টার্মের যেটা লাস্ট সংখ্যা ছিল সেই সংখ্যাটা। এবার আমরা কি করব, আমাদের শুরুর দিকে যে সংখ্যাগুলো দেওয়া ছিল 1/cos আলফা প্লাস cos 3 আলফা, সেটাকে আমরা ক্যালকুলেশন করব কিভাবে না, এই যে রেজাল্ট আমরা পেলাম এই রেজাল্টটার সাহায্য নিয়ে। এবারে দেখো আমাদের যে LHS টার্ম থেকে RHS টার্মটা প্রমাণ করতে হবে, আমরা শুরুতেই আগে যেটা আমাদের LHS সেটা আমরা লিখে নিয়েছি। এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে আমরা একদম যে লাস্ট টার্মটা রয়েছে সেই টার্মটার একটা ক্যালকুলেশন করে এই রেজাল্টটা পেয়েছি। তো এই রেজাল্টটা সমান আমরা কি পেয়েছি যে 1/2 সাইন আলফা ইন্টু ট্যান এন প্লাস 1 ইন্টু আলফা মাইনাস ট্যান আলফা। এবারে দেখো এখানে যখন 2n প্লাস 1 ইন্টু আলফা রয়েছে, এখানে চেঞ্জ হয়েছে কোথায়, এখানে n প্লাস 1 ইন্টু আলফা হয়েছে আর এটা ট্যান আলফা রয়েছে। এবারে দেখো এই রেজাল্টটার সঙ্গে আমরা যদি এই রেজাল্টটা কম্পেয়ার করি, তাহলে দেখো এখানে কস আলফা রয়েছে, এখানেও কস আলফা রয়েছে। এবার চেঞ্জ হয়েছে, দেখো এখানে রয়েছে 3 আলফা আর এখানে রয়েছে 2n প্লাস 1 ইন্টু আলফা। তাহলে এই 3 আলফাকে যদি আমরা 2n প্লাস 1 ইন্টু আলফার আকারে লিখি, তাহলে দেখো আমরা 3 আলফা সমান লিখতে পারি 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু আলফা। তাহলে দেখো এখানে আমাদের 2 ইন্টু 1 মানে 2 প্লাস 1 করলে হবে 3 আর ইন্টু আলফা মানে হচ্ছে 3 আলফা। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারছি যে এখানে n সমান হচ্ছে 1। তাহলে যখন 3 আলফা তখন আমরা পেলাম n সমান 1। তাহলে n এর জায়গায় যদি 1 বসায় তাহলে আমাদের এই রেজাল্টটা কত দাঁড়াবে, ট্যান n প্লাস 1 এর জায়গায় এটা n প্লাস 1 এর জায়গায় আমরা বলতে পারি n এর জায়গায় 1 বসালে 1 প্লাস 1 মানে 2। তাহলে এখানটা যখন 3 আলফা তখন আমরা কত পাচ্ছি, ট্যান n প্লাস 1 ইন্টু আলফার জায়গায় আমরা লিখতে পারছি 1 প্লাস 1 ইন্টু আলফা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ট্যান 2 আলফা। একই রকমভাবে যদি আমরা এটা নিই পরেরটা, দেখো cos 5 আলফা রয়েছে। এবারে 5 আলফাকে যদি আমরা 2n প্লাস 1 ইন্টু আলফার আকারে লিখতে পারি, কিভাবে লিখি না 5 আলফা সমান লিখতে পারি দেখো 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু আলফা, অর্থাৎ আমাদের এখানে n এর মান কত, এখানে n এর মান হচ্ছে 2। তাহলে এই লাস্ট টার্মটা কত হবে না, লাস্ট টার্মটা এখানে হবে ট্যান 2 প্লাস 1 ইন্টু আলফা, অর্থাৎ এটা দাঁড়াবে আমাদের ট্যান 3 আলফা। একই রকমভাবে যদি cos 7 আলফাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 7 আলফা সমান আমরা লিখতে পারবো 2 ইন্টু 3 প্লাস 1 ইন্টু আলফা। তাহলে এখানে আমরা n এর মান কত পাচ্ছি 3। তাহলে এখানে আমাদের ট্যান n প্লাস 1 আলফা দাঁড়াবে 3 প্লাস 1 ইন্টু আলফা সমান ট্যান 4 আলফা। এখানে দেখো ট্যান আলফা তো প্রত্যেকটার ক্ষেত্রে ফিক্সড, তাহলে এখানে যেহেতু n জাতীয় কোনো টার্ম নেই সেজন্য ট্যান আলফাটাও কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ আমরা এখানে কি পেলাম, এই যে 1/cos আলফা প্লাস cos 3 আলফা এটা সমান আমরা লিখব এই যে 1/2 সাইন আলফা ইন্টু ট্যান n প্লাস 1 ইন্টু আলফার জায়গায় আমরা কত লিখব, ট্যান 2 আলফা মাইনাস ট্যান আলফা। আবার একই রকমভাবে পরেরটা তো cos 5 আলফা, এই টার্মটা এই 1/cos আলফা প্লাস cos 5 আলফা এই রাশিটাতে আমরা কোথায় চেঞ্জ করব, শুধুমাত্র এই টার্মটা আমাদের চেঞ্জ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা বোঝার সুবিধার জন্য। এবার আমরা অঙ্কটাতে ফিরে আসছি। তাহলে 1/2 সাইন আলফা, এই যে এই টার্মটার মান লিখছি 1/cos আলফা প্লাস cos 3 আলফা, এর জায়গায় আমরা কত লিখব 1/2 সাইন আলফা যেমন রয়েছে। তারপরে এখানে ট্যান n প্লাস 1 ইন্টু আলফার জায়গায় এটা আমাদের হবে ট্যান, এই যেখানে ক্যালকুলেশন করেছি ট্যান 2 আলফা। তাহলে এখানটাতে হবে ট্যান 2 আলফা মাইনাস
ট্যান আলফা প্লাস পরের টার্মটা কত আছে 1/cos আলফা প্লাস cos 5 আলফা। এখানেও শুরুতে আগে কাকে লিখব 1/2 sin আলফা ইন্টু এখানে হবে tan 2 আলফা, আর এখানে এনের জায়গায় কত বসিয়েছি আমরা 2, ক্যালকুলেশনে পাবো কত tan 3 আলফা। তাহলে এখানটাতে হবে tan 3 আলফা মাইনাস tan আলফা প্লাস কত হবে 1/2 sin আলফা ইন্টু tan 4 আলফা মাইনাস tan আলফা। এবার এই টার্মটা ডট ডট করে চলছে, একদম শেষ টার্ম কোনটা হবে এই যেটা আমরা এখন ক্যালকুলেশন করে পেয়েছি ওটা হচ্ছে 1/2 sin আলফা ইন্টু কত আছে এটা tan n + 1 ইন্টু আলফা মাইনাস tan আলফা। এবার আমরা এই যে রাশিমালাটা লিখেছি এই পুরোটার যোগ করব। দেখো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে দেখো 1/2 sin আলফা প্রত্যেকটা রাশিমালাতে আছে, তার মানে 1/2 sin আলফা টার্মটা আমরা কমন নেব। তাহলে এখানে আমরা কত কমন নিচ্ছি 1/2 sin আলফা। তাহলে 1/2 sin আলফা এবার কমন নিলে ভেতরে পড়ে থাকবে কত এই যে টার্মগুলো tan 2 আলফা মাইনাস tan আলফা, tan 3 আলফা মাইনাস tan আলফা, এই টার্মগুলো আমাদের পড়ে থাকবে। সরি আমি এখানে একটু ভুল করেছি, এটা tan n + 1 ইন্টু আলফা মাইনাস tan n আলফা ছিল, আমি শুধুমাত্র আলফা লিখেছিলাম। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশনে চেঞ্জ হবে tan 2 আলফা মাইনাস tan আলফা, আর এখানে হবে tan 3 আলফা মাইনাস এটা tan আলফা হবে না, এটা হবে tan 2 আলফা, আর এটা হবে tan 4 আলফা মাইনাস এখানে হবে tan 3 আলফা, আর এটা হবে tan n আলফা। এবারে দেখবে ক্যালকুলেশনটা ঠিক আছে। তাহলে এবার আমরা যদি ভেতরে টার্মগুলো লিখি তাহলে কত লিখব tan 2 আলফা মাইনাস tan আলফা প্লাস tan 3 আলফা মাইনাস tan 2 আলফা প্লাস tan 4 আলফা মাইনাস tan 3 আলফা প্লাস টার্মগুলো ডট ডট চলছে কত দূর পর্যন্ত প্লাস tan n + 1 ইন্টু আলফা মাইনাস tan n আলফা। এবারে দেখো আমাদের এখানে কোন কোন টার্মগুলো ক্যান্সেল হবে। এখানে দেখো tan 2 আলফা প্লাস tan 2 আলফা মাইনাস tan 2 আলফা, তাহলে এই টার্ম ক্যান্সেল হবে। একই রকমভাবে tan 3 আলফা এখানে মাইনাস tan 3 আলফা। এবার এখানে দেখো tan 4 আলফা যেটা শুরু হয়েছে তার মানে পুরো রাশিমালাটা এই যে এখানে cos আলফা প্লাস cos 7 আলফা, তার মানে এর পরের রাশিটা আমাদের কত হতো 1/cos আলফা প্লাস cos 9 আলফা। অর্থাৎ আমরা বুঝতে পারছি আমাদের এই প্রত্যেকটা টার্মগুলো এই এখানকার টার্মগুলো ক্যান্সেল হবে। এবার এখানে যেটা লাস্টের টার্ম রয়েছে tan n + 1 ইন্টু আলফা মাইনাস tan n আলফা, এর আগের টার্মটা কত হবে এর আগের টার্মটা হবে এখানে tan n আলফা, আর আরেকটা টার্ম কত হবে tan n - 1 আলফা। তাহলে ওখান থেকে এই tan n আলফাটাও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে দেখো tan n + 1 ইন্টু আলফা, এর পরবর্তী আর কোনো সংখ্যা নেই, তাহলে এই টার্মটা শুধু থেকে যাবে। আর এখানে দেখো পড়ে থাকবে শুধু tan আলফা টার্মটা। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি 1/2 sin আলফা ইন্টু এখানে থাকবে শুধুমাত্র tan n + 1 ইন্টু আলফা মাইনাস tan আলফা। এবার তোমাদের এখানে রেজাল্টটা প্রমাণ করতে দিয়েছিল হাফ ইন্টু কোসেক আলফা ইন্টু tan n + 1 ইন্টু আলফা মাইনাস tan আলফা। তাহলে এই যে 1/sin টার্মটা রয়েছে এটা 1/sinটা আমরা কি লিখব কোসেক লিখব। তাহলে এখানে আমরা পাচ্ছি হাফ ইন্টু এটা হচ্ছে কোসেক আলফা ইন্টু এটা হবে tan n + 1 ইন্টু আলফা মাইনাস tan আলফা। আমি এখানের ক্যালকুলেশনটা তোমাদের আরেকবার বলে দিই, এই যেখানে এটা ছিল আমি এখানে tan n আলফা দিতে ভুল করেছিলাম, শুধুমাত্র আলফা লিখে দিয়েছিলাম। এখানে দেখো কত রয়েছে tan n + 1 ইন্টু আলফা মাইনাস tan n আলফা। এবার এখানে দেখো টার্মটা কত রয়েছে 1/cos আলফা প্লাস cos 2n + 1 ইন্টু আলফা। এবার এখানে যখন 2n + 1 আছে এখানে চেঞ্জ হয়েছে কততে এখানে হয়েছে n + 1 আর একবার হয়েছে n। তাহলে যখন আমরা শুরুর টার্মটা নিচ্ছি 1/cos আলফা প্লাস cos 3 আলফা, তাহলে
থ্রি আলফাকে আমরা যদি 2n+1 ইন্টু আলফার আকারে লিখি তাহলে আমরা এখানে কত পাবো, এখানে যে ক্যালকুলেশনটা করেছি 2 ইন্টু 1 + 1 ইন্টু আলফা, অর্থাৎ আমরা 3 আলফার জায়গা যখন আমরা মান নিচ্ছি তখন আমাদের n এর মানটা হচ্ছে 1। এবার এখানে যদি আমরা n এর মান 1 বসাই তাহলে tan এখানে হবে 2 আলফা মাইনাস tan আলফা। দেখো এখানে এটাই লিখেছি tan 2 আলফা মাইনাস tan আলফা। একই রকমভাবে 5 আলফাকে যদি আমরা 2n+1 ইন্টু আলফার আকারে লিখি তাহলে এখানে আমরা পাবো 2 ইন্টু 2 + 1 ইন্টু আলফা, অর্থাৎ n এর মান যদি আমরা 2 বসাই তবে আমাদের এখানে 5 আলফা রেজাল্টটা আসবে। তাহলে n এর মান যদি 2 বসাই তাহলে এখানে 2 বসালে কত পাবো, এখানে আমরা দুটোতেই আমরা কি বসাবো, n এর জায়গায় 2, তাহলে এখানে 2 বসালে এখানে হবে tan 3 আলফা মাইনাস tan 2 আলফা। এবার সেটা এখানে করেছি tan 3 আলফা মাইনাস tan 2 আলফা। একই রকমভাবে পরেরটা যখন 7 আলফা লিখবো সেখানে আমাদের n এর জায়গায় বসাতে হচ্ছে 3, তাহলে এখানে 3 বসালে এটা পাবো tan 4 আলফা মাইনাস tan 3 আলফা, সেজন্য এটা লিখেছি tan 4 আলফা মাইনাস tan 3 আলফা। একদম শেষের টার্মটা কত আছে, tan n+1 ইন্টু আলফা মাইনাস tan n আলফা। এবারে দেখো এখানে tan 2 আলফা দিয়ে শুরু হয়েছে, তাহলে tan 2 আলফা মাইনাস tan আলফা প্লাস tan 3 আলফা মাইনাস tan 2 আলফা, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমাদের মাঝের যে টার্মগুলো এই টার্মগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে যেমন মাইনাস tan n আলফা রয়েছে, যদি এই সংখ্যাটার পুরো আগের সংখ্যাটা নিই তাহলে এখানে আমাদের একটা মাঝে টার্ম আসবে প্লাস tan n আলফা, তাহলে ওই প্লাস tan n আলফা আর এই মাইনাস tan n আলফা এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাবে। আর যেহেতু tan n+1 ইন্টু আলফা এর পরবর্তী আর কোনো সংখ্যা নেই সেজন্য এই টার্মটা শুধু থেকে যাবে। আর এদিকে দেখো tan 2 আলফা থেকে শুরু করেছে টার্মগুলো কাটতে, তাহলে পড়ে রয়েছে কোন টার্মটা, মাইনাস tan আলফাটা, সেজন্য এটা আমরা কি লিখলাম tan n+1 ইন্টু আলফা মাইনাস tan আলফা। এবারে দেখো আমরা 9 দাগের অঙ্ক করব। 9 অঙ্ক দেওয়া আছে, প্রমাণ করো cos a প্লাস cos b বাই sin a মাইনাস sin b হোল টু দি পাওয়ার n প্লাস sin a প্লাস sin b বাই cos a মাইনাস cos b হোল টু দি পাওয়ার n। এই টোটাল রেজাল্টটা সমান, এই তোমাদের দুটো রেজাল্ট প্রমাণ করতে হবে। একবার এটা সমান 2 cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2 প্রমাণ করতে হবে যখন n হচ্ছে যুগ্ম সংখ্যা। আবার এই রেজাল্টটা সমানই তোমাদের একবার দেখাতে হবে 0 যখন nটা হচ্ছে অযুগ্ম অখণ্ড সংখ্যা। তাহলে এখানে দুবার আমাদেরকে প্রমাণ করব, একবার n যুগ্ম অখণ্ড সংখ্যার জন্য একটা রেজাল্ট আর একটা হচ্ছে n অযুগ্ম অখণ্ড সংখ্যার জন্য একটা রেজাল্ট। তো শুরুতেই আমরা কি করব, এই যে পুরো টার্মটা রয়েছে এই পুরো টার্মটার আগে একবার ক্যালকুলেশন করব। তাহলে দেখো যে রাশিমালাটা আমাদের দেওয়া আছে ওই রাশিমালাটা আমরা লিখে নিয়েছি। এবার আমরা কি করব, এখানে cos c প্লাস cos d আর নিচে sin c মাইনাস sin d এর ফর্মুলা ফেলবো। একই রকমভাবে এখানে sin c প্লাস sin d বাই cos c মাইনাস cos d এর ফর্মুলা ফেলবো। আর উপরে হোল টু দি পাওয়ার nটা যেরকম আছে ওটা পুরো সেমই থাকবে। তাহলে এখানে cos c প্লাস cos d এর ফর্মুলা লিখছি, তাহলে এখানে আমরা কি লিখব, 2 cos a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2 ইন্টু লিখছি cos a মাইনাস b বাই 2, টোটালটা বাই নিচে কার ফর্মুলা লিখব, sin c মাইনাস sin d এর। তাহলে sin c মাইনাস sin d এর ফর্মুলা এখানে লিখলে কি হবে, 2 cos a প্লাস b বাই 2 ইন্টু এখানে হবে sin a মাইনাস b বাই 2, sin a মাইনাস b বাই 2, এই পুরোটা টু দি পাওয়ার কত আছে এখানে n, প্লাস এখানে আমরা কি করব, sin c প্লাস sin d এর ফর্মুলা ফেলবো। তাহলে এখানে আমরা লিখছি 2 cos a প্লাস b বাই 2 ইন্টু এখানে হবে 2 sin, আগে সাইন হবে, 2 sin a প্লাস b বাই 2 ইন্টু হবে cos a মাইনাস b বাই 2, টোটালটা বাই নিচে কার ফর্মুলা ফেলবো, cos c মাইনাস cos d এর। তাহলে cos c মাইনাস cos d এর ফর্মুলা ফেললে এখানে কি হবে, 2 sin a প্লাস b বাই 2 ইন্টু হবে সাইন, এটা হয়ে যায় আমাদের b মাইনাস a বাই 2, এই পুরোটা টু দি পাওয়ার আছে n। এবার আমরা দেখব আমাদের কোন কোন টার্মগুলো ক্যান্সেল হচ্ছে। তাহলে এখানে দেখো 2 2 ক্যান্সেল হবে, আর এখানে cos a প্লাস b বাই 2 cos a প্লাস b বাই 2, আর এখানেও দেখো 2 2 ক্যান্সেল হবে, এখানে হবে sin a প্লাস b বাই 2, এখানে হবে sin a মাইনাস b বাই 2। এবারে দেখো
এখানে পড়ে থাকবে কত, cos a মাইনাস বি বাই টু বাই সাইন এ মাইনাস বি বাই টু, মানে এটাকে আমরা লিখতে পারি cot a মাইনাস বি বাই টু পুরোটা টু দি পাওয়ার n প্লাস এখানে দেখো এটা রয়েছে cos a মাইনাস বি বাই টু আর এখানে রয়েছে সাইন বি মাইনাস এ বাই টু। তাহলে অবশ্যই আমরা এখানে কি বুঝতে পারছি, এখান থেকে একটা মাইনাস কমন নিলে তবে কোণের মান দুটো সেম হবে। তাহলে এখানে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে এখানে আমাদের হবে সাইন এ মাইনাস বি বাই টু, মাইনাস ভেতরে একটা মাইনাস হবে, আর আমরা কি জানি সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, অর্থাৎ এখানে এই রেজাল্টটা দাঁড়াবে মাইনাস কট এ মাইনাস বি বাই টু পুরোটা টু দি পাওয়ার n। এবার দেখো এই মাইনাস কট এ মাইনাস বি বাই টু পুরোটা টু দি পাওয়ার n, এই রেজাল্টটাকে আমরা কি লিখতে পারি, এটা আছে কট এ মাইনাস বি বাই টু হোল টু দি পাওয়ার n, আর এখানে আমরা লিখব এই মাইনাসের উপরে আছে টু দি পাওয়ার n, সেই জন্য এটাকে আমরা একটা লাইন লিখব কি মাইনাস ওয়ান টু দি পাওয়ার n ইন্টু কট এ মাইনাস বি বাই টু পুরোটা টু দি পাওয়ার n। আবার এটাকে আমরা কি লিখতে পারি কট টু দি পাওয়ার n এ মাইনাস বি বাই টু প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার n ইন্টু কট টু দি পাওয়ার n এ মাইনাস বি বাই টু। এবারে দেখো আমাদেরকে দুবার রেজাল্টটা প্রমাণ করতে হবে, একবার n ইকুয়াল টু যুগ্ম ধরে যুগ্ম অখণ্ড সংখ্যা ধরে, আর একবার n এর মানটা হচ্ছে অযুগ্ম অখণ্ড সংখ্যা ধরে। তাহলে n এর মান যখন যুগ্ম অখণ্ড সংখ্যা, তাহলে যুগ্ম অখণ্ড সংখ্যা মানে আমরা সেখানে 2 নিতে পারি। তাহলে যুগ্ম অখণ্ড সংখ্যা যদি আমরা 2 নিই তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার n এখানে যদি 2 নিই যুগ্মের ক্ষেত্রে, তার মানে রেজাল্টটা কত হবে মাইনাস ওয়ানের স্কোয়ার, মানে সেটা হয়ে যাবে আমাদের প্লাস ওয়ান। আবার আমরা যদি একটা অযুগ্ম সংখ্যা ধরি তাহলে মাইনাস ওয়ানের আমরা এখানে কিউব ধরলে এর মানটা কত আসে মাইনাস ওয়ান আসবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে n এর মানটা যখন যুগ্ম তখন রেজাল্টটা আসছে প্লাসে, আর n এর মানটা যখন অযুগ্ম তখন রেজাল্টটা আসছে কি সে মাইনাসে। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে যখন n যুগ্ম অখণ্ড সংখ্যা তাহলে সেক্ষেত্রে কি হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার n এটা সমান হয়ে যাবে 1, আর nটা যদি অযুগ্ম অখণ্ড সংখ্যা হয়, n অযুগ্ম অখণ্ড সংখ্যা হলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার n এটা সমান হবে মাইনাস ওয়ান। এবার আমরা ক্যালকুলেশনটা লিখব। তাহলে দেখো এবার আমরা কি কেস নিয়েছি, n যখন যুগ্ম অখণ্ড সংখ্যা, তাহলে nটা যদি যুগ্ম অখণ্ড সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখো মাইনাস ওয়ান টু দি পাওয়ার n সমান কত পেয়েছি 1, আর এই যে পুরো সংখ্যাটার ক্যালকুলেশন করেছি এই পুরো সংখ্যাটার ক্যালকুলেশন করে আমরা কোনটা পেয়েছি কট টু দি পাওয়ার n এ মাইনাস বি বাই টু প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার n ইন্টু কট টু দি পাওয়ার n এ মাইনাস বি বাই টু। তাহলে এবার আমরা কি করব, nটা যুগ্ম নিয়েছি বলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার n এর জায়গায় আমরা কত বসাবো 1 বসাবো। তার মানে এখানে আমরা কত পাচ্ছি কট টু দি পাওয়ার n এ মাইনাস বি বাই টু প্লাস কট টু দি পাওয়ার n এ মাইনাস বি বাই টু, কারণ এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার n সমান কত 1, তাহলে এই দুটো যোগ করলে আমরা কত পাবো 2 কট টু দি পাওয়ার n এ মাইনাস বি বাই টু। তাহলে এটা আমাদের একটা রেজাল্ট প্রমাণ হলো, এখানে লিখছি প্রুফড। এবার আমরা কি দেখাবো না nটা যখন অযুগ্ম অখণ্ড সংখ্যা, তাহলে অযুগ্ম অখণ্ড সংখ্যার জন্য আমাদের এখানে কি পেয়েছি মাইনাস ওয়ান টু দি পাওয়ার n সমান হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে দেখো এবার আমরা লিখেছি n যখন অযুগ্ম অখণ্ড সংখ্যা, তাহলে n যদি অযুগ্ম অখণ্ড সংখ্যা হয় তাহলে এর পুরো রেজাল্টটা সমান আমরা কি লিখব কট টু দি পাওয়ার n এ মাইনাস বি বাই টু, আর অযুগ্ম অখণ্ড সংখ্যার জন্য আমাদের কি হয়েছিল মাইনাস ওয়ান টু দি পাওয়ার n সমান হয়েছিল মাইনাস ওয়ান। তাহলে এখানে এটা লিখব মাইনাস কট টু দি পাওয়ার n এ মাইনাস বি বাই টু। তাহলে দেখো এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে রেজাল্ট হচ্ছে 0। তাহলে তোমাদের এখানে 0 প্রমাণ করতে হলো, সেজন্য আমি এখানে পাশে লিখলাম প্রুফ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন nটা অযুগ্ম অখণ্ড সংখ্যা তখন সেক্ষেত্রে রেজাল্টটা হচ্ছে 0, কিন্তু যখন n এর মানটা যুগ্ম অখণ্ড সংখ্যা হচ্ছে সেখানে কিন্তু রেজাল্টটা হচ্ছে 2 কট টু দি পাওয়ার n এ মাইনাস বি বাই টু।